আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই বিষয়টা ইতিমধ্যেই কয়েকটা ভিডিওতে বলা হয়েছে এবং পোস্টে বলা হয়েছে এবং অন্যদের পোস্টও শেয়ার করছি বিশেষ করে। আর এই বিষয়টা আবার একটু বলি আর কি। যারা ইতিমধ্যেই ওই আড়াইগো সোশ্যালিসের মাধ্যমে কাগজ জমা দিয়েছিলেন, হ্যাঁ, তাদের তো অলরেডি ফাভরাবলি আইসা পড়তেছে এবং বার্সেলোনায় যারা আছে তাদের মনে হয় মঙ্গলবারের ভেতরেই ফাভরাবলি আইসা পড়বে বাকি যারা আছে আর কি, যদি তাদের পুলিশ ক্লিয়ারেন্সে কোনো ত্রুটি না থাকে অথবা অন্য জায়গায় কোনো সমস্যা না থাকে অথবা স্পেনে যদি কোনো পুলিশি রিপোর্ট না থাকে, মানে অভিযোগ না থাকে, যে সকল অভিযোগের কারণে আপনার কাগজ হবে না, এক্সাম্পল কি এরকম কোনো অভিযোগ না থাকলে আপনার কাগজ ফাভরাবলি হয়ে যাবে আর কি। এখন আসি, ওই চিঠিতে কিন্তু স্পষ্ট বলা আছে যে তারা জমা দিছিল ওই আড়াইগো সোশ্যালিসের মাধ্যমে। আর 2026-এ যে রিয়াল দেখরেট ঘোষণা করা হয়েছে, ওই রিয়াল দেখরেট অনুযায়ী তাদের বর্তমানে কোনো প্রকার কোনো অব্লিগেশন নাই যে সে কোন এমপ্রেসায় চাকরি করবে নাকি নিজে ব্যবসা করবে। আপনি নিজের কোয়েন্তায়ও চাকরি করতে পারেন অথবা অপরের কাছে নিজের কোয়েন্তায় ব্যবসা করতে পারেন অথবা অপরের কাছে চাকরি করতে পারেন, কোনো বিধিনিষেধ নাই। এর পাশাপাশি এখন প্রশ্ন আসে, যেই সকল এমপ্রেসা ইতিমধ্যেই আপনাদের কন্ট্যাক্ট দিছিল কাজের জন্য আর কি, কাজের জন্য কন্ট্যাক্ট দিছিল, তাদের কোনো কি অব্লিগেশন আছে? তাদের ওখানে কি আপনার আলতা চালান লাগবে? না, তাদের ওখানে কোনো আলতা চালান লাগবে না। এর পাশাপাশি ওই এমপ্রেসারও কোনো অব্লিগেশন নাই। এখন সবাই যার যার কাছে শেষে লিব্রে আর কি। আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনি যেখানে মন চায় সেখানে কাজ করতে পারবেন অথবা চাইলে অটোনোমাস চালু করে ব্যবসা করতে পারেন। এর পাশাপাশি যে এমপ্রেসায় আপনার কন্ট্যাক্ট দিছিল আর কি কাজের জন্য আর কি, সেই এমপ্রেসারও কোনো অব্লিগেশন নাই যে আপনার কাজ দিতেই হবে, কোনো অব্লিগেশন নাই, কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে উভয় স্বাধীন, এমপ্রেসাও স্বাধীন, আপনিও স্বাধীন। আশা করি বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে এখানে একটা সংকট তৈরি হয়েছে। সেটা কি? যেমন ধরেন যে ওই সকল কন্ট্যাক্টগুলো তো বিভিন্ন একটা প্রক্রিয়ার মাধ্যমে, নিশ্চয়ই বুঝতে পারছেন আর্থিক বিষয়গুলো আর কি। তো এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে সংকট দেখা দিছে। এখন এই সংকট নিরসনে করণীয় কি? করণীয় হয়েছে কি, সুন্দরভাবে আলোচনার মাধ্যমে মানে আপনারা নিরসন করেন আর কি। কিসের জন্য? তাদের তো আর এক্সট্রা কোনো টাকা লাগতেছে না বর্তমানে। তো সেই ক্ষেত্রে কেমনি কী করবেন এটা আপনারা ভালো জানেন আর কি। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি আবার বলতেছি, যারা আড়াইগো সোশ্যালিসের মাধ্যমে অথবা 3 বছরের মাধ্যমে যারা জমা দিয়েছিলেন, তাদের এখন ওই যে এমপ্রেসা থেকে জমা দিয়েছিলেন সেখানে যে কন্ট্যাক্ট চালু করতে হবে, আলতা চালু করতে হবে, সেটার কোনো অব্লিগেশন নাই। আপনি যেখানে মন চায় সেখানে আলতা চালু করবেন অথবা আপনি নিজস্ব অটোনোম হিসেবে ব্যবসা করবেন। এটা 2026-এর যে রিয়াল দেখতে হতো সেই অনুযায়ী আপনার এই ছাড়টা পাইছেন আর কি। আশা করি বুঝতে পারছেন। যাদের ইতিমধ্যে ফাভরাবল আসছে তারা সেগুদা সোশ্যালিসের নাম্বার বাইর করে যে কোনো জায়গায় কাজ শুরু করে দেন। আর অনেক সময় কাজের যেই বিষয়টা বর্তমানে কিন্তু কাজের একটু সংকট চলতেছে বলে আমার মনে হইতেছে আর কি। আগামী 1 মাসের ভেতরে এই সংকটটা কাইটে উঠবে যখন পর্যটকের চাপ বাড়বে। তো সেই ক্ষেত্রে পর্যটকের চাপ বাড়লে আপনার কাজে কেন নিব, আপনার কী যোগ্যতা আছে? তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই স্প্যানিশ ভাষা জানতে হবে, ইংলিশ ভাষা জানতে হবে পর্যটকের ক্ষেত্রে আর কি। আর আপনি কাজ জানতে হবে। এই কাজ জানার জন্য আমি বলছি যে এটা স্ট্রে আছে না, বান্দেখা বলে যেটা স্পেনে, ওই যে বার রেস্টুরেন্টে যে সকল বান্দেখার ব্যবহার হয়, ওই বান্দেখা নিয়ে এখনই প্র্যাকটিস শুরু করে দেন। বান্দেখা কীভাবে নাচায়, কীভাবে গ্লাস রাখে, কীভাবে গ্লাস বাই করে। এর পাশাপাশি সুযোগ পাইলে আপনারা করবেন কি, যে কোনো বার অথবা রেস্টুরেন্টের সামনে গিয়া বৈশা দেখবেন তারা কীভাবে কাজ করে আর কি, কীভাবে তারা কমান্ডা নেয়, কীভাবে তারা সার্ভিস করে, কীভাবে প্লেট ধরে, কীভাবে কথা বলে, এগুলা শিখবেন। তখন যদি আপনাকে কোনো এমপ্রেসায় ডাকে, কোনো রেস্টুরেন্ট অথবা কোনো কোম্পানিতে ডাকে, তখন প্রথমেই দেখবে আপনি বান্দেখা কীভাবে নাচান। বান্দেখা যদি নাচাতে পারেন তাহলে আপনি যথেষ্ট প্রস্তুত আছেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।